নো রিস্ক নো গেন। ঝুঁকি নিতে পারলেই জীবনে সাফল্য আসবেই আসবে। আচ্ছা, এই কথাটি যে বললাম, এই কথাটি আমি একটা ঘটনার মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরি, তাহলে আপনারা বুঝবেন। দুই বন্ধু পিন্টু আর মিন্টু, তারা দুজনেই এই জোগাড়ের কাজ করত, অর্থাৎ তারা বিভিন্ন রকম এই জমি জমা পরিষ্কার করা, তারপরে রাজমিস্ত্রিদের সঙ্গে জোগাড়ের কাজ করা, এই ধরনের কাজ করত। হঠাৎ একদিন পিন্টু করলো কি, একটু পয়সা হলে একটা গরু কিনলো, মানে একটা গাভী কিনলো। সেই গাভীটাকে নিয়ে এসে প্রথমে পরিচর্যা শুরু করলো, গাভীটাকে খাওয়ানো শুরু করলো, তারপরে দুধ দোয়ানো শিখলো। এবার সেই করতে করতে সে প্রথমে বেশ ভালো, আস্তে আস্তে দুধ হলো। সেই দুধ বিক্রি করার জন্যে সে বিভিন্ন লোককে বলল, আমার কাছ থেকে দুধ নিন, আমার ভালো দুধ, খাঁটি দুধ দিতে লাগলো। তার অনেক পরিচিতি হলো, তার দুধের ব্যবসাটা বেশ ভালোই চলতে লাগলো। এইভাবে সে দিনের পর দিন ক্রমশ আরও দু একটা গরু কিনলো, এবং তার গরুর ব্যবসাটা এবং দুধের ব্যবসাটা বেশ ভালোভাবেই চলতে লাগলো। এটা দেখে মিন্টু তাকে প্রথমে আপত্তি করেছিল যে এটা একটা রিস্কের ব্যাপার, কেন যে এইভাবে টাকা দিচ্ছে, যদি গরুটা মরে যায় তাহলে তো সবই গেল, একুলো গেল ওকুলো গেল। কিন্তু তা কিন্তু হলো না। মিন্টু কিন্তু সেই একটা গরুর থেকে 5-6টা গরু হলো, তার দুধের ব্যাপারটা অনেক দূর ছড়িয়ে পড়লো। সে এখন একটা বড় দুগ্ধ ব্যবসায়ীতে পরিণত হলো। অর্থাৎ তার পরিশ্রম যে করেছিল, সৎভাবে পরিশ্রম করেছিল, তাই সে আজই একটা বড় দুগ্ধ ব্যবসায়ী হতে পেরেছে। সে যদি শুধু সব কিছুর অন্ধকার দিকটাই দেখতো, যেটা মিন্টু তাকে বলেছিল যে কোনো কিছু ক্ষতি হলেও হতে পারে, লোকসান হলেও হতে পারে, এটা কিন্তু সে করেনি। সে তার জীবনের মধ্যে দিয়েই আলো দেখতে পেয়েছিল। সেই দ্বিগুণ উৎসাহে কাজ করতে লাগলো, এবং এটা ঠিক তার কাছে অবসর বলে কিছু নেই। সে সুন্দর ভবিষ্যতের কল্পনায় সময় নষ্ট করতে সে কিন্তু আর রাজি নয়। সে খুব কম এখন বন্ধুদের সঙ্গে আড্ডা দেয়, কিন্তু সে এখন সফল দুগ্ধ ব্যবসায়ীতে পরিণত হয়েছে। আর মিন্টু যেখানে ছিল সেখানেই পড়ে আছে। সুতরাং বুঝতে পারলেন এই গল্পটি শুনে যে নো রিস্ক নো গেন। রিস্ক নিতে পারলে জীবনে সাফল্য আসবেই আসবে।